আই হাগ ইউ, আই হাগ ইউ, আই হাগ ইউ, আই হাগ ইউ, কিস ইউ, কিস ইউ, আই হাগ ইউ, আই হাগ ইউ, হাগ ইউ করতে করতে হাগুতে পরিণত হয়েছে। এ দালাল বল আই মিস ইউ। মিস ইউটা বাদ গেল তো, তোর তো আবার কচি কচিদের দেখলে মিস ইউ মনে হয়, তাই তো, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো ভিডিওটা ছোট্টর উপর দিয়ে করবো, কারণ এখন ওরকম পজিশন আসেনি যে আধ ঘন্টা বা 25 মিনিট 40 মিনিট 1 ঘন্টার ভিডিও করব আর সেটা তোমরা বসে বসে দেখবে, সেরকম পজিশনে এখনও আসেনি। তো ছোটোর মধ্যে যতটুকু বলা যায়, খুব একটা কারণেও এই ডাইনি বাচ্চা কাকি যে যা যা কথাগুলো বলে যাচ্ছে ভিডিওতে, এর প্রত্যেকটারই উত্তর দেওয়ার উপযুক্ত উত্তর আছে, বাট প্রত্যেকটা উপযুক্ত উত্তর দিতে গেলে ভিডিও অনেক বড় হবে। কিন্তু বড় ভিডিও তো দেখবে না, কারণ সে পরিস্থিতি এখন আমাদের আসেনি, আমার আসেনি। সুতরাং আমার যে কোনো একটা দুটো পয়েন্ট তুলে আমাকে ভিডিও করতে হবে, ঠিক আছে? তো যেটা মেন দুটো পয়েন্ট নিয়ে আমি আসছি। তো সন্দীপ, তুই কী রে? হ্যাঁ, এই হাগ ইউ, এই মিস ইউ, এই যে হাগ করছিস, হ্যাঁ, এই কিস না না না, এটা ডাইনির কথা। হ্যাঁ, এই কিস ইউ মানে এই ডাইনির একটু চুম্মাচাটি পছন্দ করে, বুঝতে পেরেছিস? তো তুই যখন হাগ করিস বা এই ধরনের কাজগুলো হয়, ক্যামেরার আড়ালে করবি, ক্যামেরার আড়ালে করবি। এই ডাইনি না মেন্টাল হয়ে যাচ্ছে এসব দেখে দেখে, কারণ ডাইনি এসব দেখলে না নিজেকে ঠিক রাখতে পারে না, বিশ্বাস কর। ও না সারা শরীর এরকম বেঁকে চেড়ে ওঠে এইগুলো দেখলে, কারণ ও ওই ভাইদের মতো কাউকে দেখলে, ভাইদের বয়সী কাউকে দেখলে, ওর ভাইদের বয়সী, ছেলের বয়সী কাউকে দেখলে ওর তাকে মিস করে। হ্যাঁ, ও তাকে মিস করে, ও তাকে চুম্মাচাটি করার অফার দেয়, একটু প্রেম খেলার অফার দেয়। হ্যাঁ, প্রেম খেলা নয়, এগুলো কিন্তু রিয়েল, ঠিক আছে? নাটক করছিল খেলা করব, কিন্তু রিয়েল কথাটাই ওর মন থেকে বেরিয়ে গেছে, কারণ এটা ওর ক্যারেক্টার, ঠিক আছে? তো এইসব দেখলে তো ভাগনা, হ্যাঁ, ওই যে বললাম ছেলে, ওসব দেখলে ও মিস করে, ভীষণ মিস করে। তো এইসব জিনিস না, এই হাক টাক ক্যামেরার আড়ালে করবি। ওর খুব লোভ, হ্যাঁ, তোর প্রতি ভীষণ লোভ আছে, সোমনাথের প্রতি ভীষণ লোভ আছে, যার কারণে তোকে সহ্য করতে পারে না, সোমনাথকে সহ্য করতে পারে না, কারণ তোরা ওকে হাক করছিস না, সোমনাথ ওকে হাক করছে না, ওর খুব জ্বালা। হ্যাঁ, ওর খুব জ্বালা। একটা জিনিস দেখবে, যা, একটা ইঁদুর এসেছিল, বসেছিল, ভাবলাম তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো, কিন্তু তার আগে পালিয়েছে। তো ঘরে ইঁদুর আসে আমার, হ্যাঁ, আমি মা লক্ষ্মীর ঘটে কলা দিলে ওই ইঁদুর এসে খেয়ে যায়। এই গণেশের বাহন, তো কিছু বলা যাবে না, গণেশের বাহন আসছে খেতে, সুতরাং কিচ্ছু বলা যাবে না, তো খাক। তো এসেছিল, যেই বলেছি যে একটা দিন কথা বলেছি, সঙ্গে সঙ্গে ফুট করে পালিয়েছে। আচ্ছা, যেটা বলার, তো তোরা যখন এই হাক টাক করবি, একটু ক্যামেরা বন্ধ করে করবি, কারণ এই ডাইনির গাল থেকে জল পড়ে, এইসব দেখলে ডাইনির সারা শরীর সিরিয়ে ওঠে, কারণ ওর বরের প্রতি কিন্তু এসব ফিলিংস আসে না। হ্যাঁ, এইসব অনুভূতি আসে না, ওর যা আসে কচি কচি বাচ্চাদের দেখলে। মানে ওর থেকে ছোট যারা ওকে দিদি বলে রাখে, ও তাদেরকে দেখলে ওর ভেতরে একটা অন্য কিছু ফিল হয়, ঠিক আছে? আর তারপরে যদি এরকম হাক করে কেউ, কোনো ইয়াং মেয়ে তোকে হাক করছে, সেটাও সহ্য করতে পারে? ওর গার ভেতরে না কিরকম শিহরণ হচ্ছিল, বুঝতে পেরেছিস? তার প্রতিফলন ভিডিওতে দেখতে পেলি যে কতটা মেন্টাল এফেক্টেড, ওর এই মাইন্ডে কতটা এফেক্ট করেছে ওই ব্যাপারটা, ওর ভিডিও দেখেই বুঝতে পেরেছিস। হ্যাঁ, পুরো মেন্টাল হয়ে গেছে। এসব যত দেখছে না, তোরা যত ওকে লাথি মারছিস, দূরে সরিয়ে দিচ্ছিস, তত ও মেন্টাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, দ্বিতীয়বার খেয়াল রাখবি, কারণ হ্যাঁ, ওদের অভিশাপ লাগবে। যে যা পায় না তার অভিশাপ দেয়, ঠিক আছে? আমি হাক করতে পারলাম না, সুতরাং তুইও হাক করতে পারবি না এরপরে, বুঝতে পেরেছিস? সুতরাং একটু বুঝে শুনে ওদের এইসব মহিলার হাত থেকে দূরত্ব বজায় রাখ, কারণ ভীষণ লোভী। হ্যাঁ, ভীষণ লোভী, ছেলে দেখলে ওদের লোভে গালে থেকে জল পড়ে, ঠিক আছে? তো মেন যে কথা, এবার আসি, যেটাতে ও বলেছে যে অনেক কথাই হয়েছে, তার মধ্যে যে
প্রসঙ্গটা তুলে তোমাদের সামনে এসেছি আমি। ওর অভিজ্ঞতা দিয়ে ও একটা কথা বলেছে, আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্যই সেই পয়েন্টটাই আমি তুলে তোমাদের সামনে নিয়ে এসেছি, কারণ এটা পুরোপুরি ওর অভিজ্ঞতা ও শেয়ার করেছে। একদম ওর অভিজ্ঞতা। সেটা হলো, ও বলছে যে সন্দীপের এখন দিদিতে ভরা, চারিদিকে শুধু দিদি দিদি দিদি। এক দিদি গেছে তো কি, আরও অনেক দিদি সন্দীপের পাশে। হ্যাঁ, ভালো মানুষদের না কোনো সম্পর্কের অভাব হয় না, এসব তুই বুঝবি না, তোর তো চারিপাশটা ফাঁকা, তো এসব তুই বুঝবি না, ঠিক আছে? তো সেই জন্য এক দিদি গেছে, মানে ও বলতে চাইছে যে সৌমালিকে, বলতে চাইছে না, বললো সৌমালিকে লাত মেরে বের করে দিয়েছে, কারণ এইসব দিদিরা তো সম্পত্তির ভাগ নিতে যাবে না, এইসব দিদিরা তো সম্পত্তির ভাগ নিতে যাবে না, সৌমালি থাকলে সম্পত্তির ভাগ দিতে হবে, তাই তাকে লাথি মেরে বের করে দিয়েছে। আর এরা আসলে এরা তো আর সম্পত্তি জায়গা জমির ভাগ নেবে না, তাই এদেরকে নিয়ে এত আনন্দ, এত খুশি। এক্স্যাক্টলি এটাই হচ্ছে মেন পয়েন্ট, এটাই হচ্ছে নিজের অভিজ্ঞতা দিয়ে ওই কথাটা শেয়ার করেছে। কারণ ওই যে বলো না যে সম্পত্তির জন্য ওই সৌমালিকে লাত মেরে দিয়েছে, ঠিক যেমন করে তুই সম্পত্তির জন্য তোর শ্বশুর শাশুড়িকে তুই লাত মেরেছিস, তাই না দালাল? দেখ, আমি কিন্তু তুই যেটা বলছিস তোর কথাই কিন্তু আমি তোকে বলছি, তুই তোর অভিজ্ঞতা বলছিস, আমি শুধু তোকে তুলে ধরছি অভিজ্ঞতাগুলো, যে এটা তোর অভিজ্ঞতা। এটা কিন্তু আমার দোষ ধরিস না। তোর শ্বশুর শাশুড়িকে তাহলে তুই কি জন্য বের করেছিস? এই জন্য। এইবার বুঝতে পারছি যে তোর ওই বয়স্ককালে এই শ্বশুর শাশুড়িকে কি এমন করলি যে তারা ঘর ছাড়তে বাধ্য হলো। সম্পত্তি সম্পত্তি, টাকা টাকা টাকা, দোতলা বাড়ি পুরো একা গ্রাস করবো আমি ডাইনি, আমি একা পুরো ঘর ঘুরে বেড়াবো চারিদিকে, রোগা রোগা কাঠ দুটো কঙ্কাল ঠ্যাং নিয়ে চারিদিকে ঘুরে বেড়াবো, চারিদিকে সাঁসা 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 করে ঘুরে বেড়াবো, তাই না? ওই জন্য লাত মেরে শ্বশুর শাশুড়ি দুটোকে ভাগিয়েছিস, ননদরা যাতে না আসে সেই ব্যবস্থা করে রেখেছিস, যাতে ননদ এসে তোর ননদ এসে যাতে তোদের সম্পত্তি নিতে না পারে, তার বাবার সম্পত্তি নিতে না পারে, সেই জন্য তুইও তো তোর ননদকেও লাত মেরেছিস। তোর ননদ এখানে আসতেও চায় না, তোর সঙ্গে সম্পর্ক আছে তো তোর ননদের, কথা হয়, তার সঙ্গে এমন লাত মেরেছিস যে সে আর এই বাড়িতে আসতে চায় না, উল্টে তার বাবা মাকেও এমন লাত মারলি যে তার বাবা মাও সেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। তোর অভিজ্ঞতা দিয়ে, মানে তোর অভিজ্ঞতা দিয়ে তুই এটাকে শেয়ার করলি যে আমি যদি আমার এই সম্পত্তির জন্য আমার ননদকে, আমার শ্বশুর শাশুড়িকে লাত মেরে বের করে দিতে পারি, আর আমার বর যদি তাতে কোনো রকম বাধা না দেয়, আমার ওই ভেড়া বর তাতে যদি সাপোর্ট করে, তাহলে এই সন্দীপ ওর বোনের সঙ্গে সম্পর্ক নেই, তার মানে ওই সম্পত্তির জন্যই ওর সঙ্গে সম্পর্ক রাখছে না। পুরোপুরি তোর অভিজ্ঞতা দিয়ে তুই এই কথাটা বলেছিস, এতে তোর দোষ আমি দেব না, একদম তোর দোষ দেব না। তোর জীবনে যেটা ঘটেছে তুই সেটা বলেছিস, ঠিক, তোর কথায় আমি একদম একমত, শায়রি। সবসময় বলছি, নিজের আয়নায় নিজের মুখ ছাড়া অন্যের মুখ দেখিস না, অন্যের মুখ দেখিস না, নিজের আয়নায় নিজের মুখ দেখ। তুই নিজে যেটা করেছিস সেটা সবার ঘাড়ে কেন চাপিয়ে দিচ্ছিস? নিজে বাচ্চা ছেলের সঙ্গে পরকিয়া করছিস, মামি হয়ে ভাগনার সঙ্গে পরকিয়া করছিস, আবার বলছিস প্রতিটা মহিলা পরকিয়া করে। চুতিয়ার, নিজের সম্পত্তির জন্য নিজের ননদের সঙ্গে খারাপ সম্পর্ক করেছিস যাতে নিজের ননদ ভাগনা নিতে পারে, নিজের সম্পত্তির জন্য পুরো বাড়ি দখল করবি বলে নিজের শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে লাত মেরে বের করে দিয়েছিস। এখন নিজে বলছিস যে ওর বোনকে সম্পত্তির জন্য বের করে দিয়েছে, নিজের অভিজ্ঞতা বলতে এসছে সেখানে, জুতো মেরে না তোমার একদম ছুটিয়ে দেবো পুরো ইতর। তো বন্ধুরা, এটা হলো এর অভিজ্ঞতা, এর চিন্তাভাবনা, এর মানসিকতা। ও যেটা বলেছে, ও নিজে যেটা করেছে, আজ পর্যন্ত নিজে যেটা করেছে সেটাকেই সায় দিয়েছে, পরকীয়া নিজে করেছে, মন্দিরাকে সায় দিয়েছে, সাপোর্ট করেছে, নিজের শ্বশুর শাশুড়িকে তাড়িয়েছে সম্পত্তির জন্য, ননদকে সম্পত্তির জন্য আসতে দেয় না বাড়িতে, সেই জন্য ও সন্দীপকেও সেই নজরে দেখছে। এটা কোনো অবিশ্বাস্য কিচ্ছু নেই, ওর ক্ষেত্রে এটা সম্ভব বলতেই পারে, এবং ভিডিওতে যা যা বলে ও নিজে নিজে যেটা করে ও সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। বুঝতে পেরেছো? এইটুকু বলা। আর বাচ্চা কিভাবে কেউ মানুষ করবে সেটা তোর থেকে শিখবে, তোর থেকে জ্ঞান নেবে, যে কীভাবে বাচ্চাকে কখন পড়াবে, বাচ্চাকে কিভাবে ম্যানার্স শেখাবে। তুই দিবি ম্যানার্স,
তুই শেখাবি ম্যানার্স? ম্যানার্সের জানিস? আগে নিজে একটু ম্যানার্স শেখ, তারপরে আসবি অন্যের বাচ্চার ম্যানার্স। আগে নিজের একটা বাচ্চা নিয়ে আয়। নাটক তো ভালোই করলি, ভালোই তো বাচ্চা বাচ্চা নাটক করলি। কই তোর পেটটা ফুলছে না কেন? অপেক্ষা করছি তো যাতে একটা আসে, পেটটা ফুলে একটা বেরোয়, তারপরে তোর এসব জ্ঞানগুলো শুনবো আমরা সবাই। বুঝতে পেরেছিস? আগে একটা পেট থেকে বের কর, তারপরে জ্ঞানগুলো দিবি। বই পড়াতে হবে, তার বাবা তাকে কিভাবে পড়াবে সেটা ওকে দেখিয়ে পড়াতে হবে, ক্যামেরা অন করে পড়াতে হবে। সন্দীপকে বলছে তোর লজ্জা লাগে না? তুই ছেলেকে পড়াস? তুই কই একদিনও তো দেখলাম না তুই ছেলেকে পড়াস। ক্যামেরা অন করে পড়াতে হবে না জানোয়ার? তুই ঘরে পুজো দিস? কোনোদিন দেখেছি তোর ভিডিওতে কোনোদিন বাড়িতে পুজো দিয়েছিস? একদিন তো তুলসী মঞ্চে উঠেছিলিস, তা আবার চটি পরে। তুই কত বড় কুলাঙ্গার, কত বড় একখানা কি বলবো, একটা অপদার্থ জিনিস তুই। একটা মানে কতটা ঠাকুর দেবতা থেকে তুই দূরে থাকিস। আসলে তুই তো একটা রাক্ষসী। তুই ঠাকুর দেবতার কাছে যাবি কি? তোকে ঠাকুর দেবতাও চায় না। তুই আমার আসলে তুই যখন মরবি না, তোকে যমরাজও নেবে না, কারণ তুই এতটাই জঘন্য, এতটাই বিষাক্ত। যমরাজও লাথি মেরে তোকে বের করে দেবে। এখন যেরকম এখানটা সবার লাথি খাচ্ছিস, তুই ওই জমের দুয়ারে গেলে তোকে যমরাজও লাথি মারে, বলে আমার সঙ্গে, আমার বউটার সঙ্গে না পরকীয়ার কাউকে জুটিয়ে দেয়, পরকীয়ার মাস্টারই নিত। ও শেখাবে বাচ্চার ম্যানার্স, ওর থেকে শিখতে হবে বাচ্চার ম্যানার্স। হ্যাঁ সন্দীপ, এরপরে যখন বাচ্চাকে পড়াবি ক্যামেরা অন করে পড়াবি, কারণ ও তো হাঁকতে বসলেও ক্যামেরা অন করে, মাথা ফাটলেও ক্যামেরা অন করে দেখায় যে আমার মাথা ফেটেছে, দেখো আমি পড়ে গেছি, আমি চিৎপাত হয়ে পড়ে গেছি, দেখো আমার এখানে ইঞ্জেকশন ঢুকিয়ে, দেখো আমি হাঁকছি, দেখো। বুঝতে পেরেছো? সুতরাং যখন পড়াতে বসবে তখন ক্যামেরাটা অন করে এই ঘোড়ামুখীকে দেখাবে, সব কিছু দেখাতে হয়। কারণ ও ভাবছে কি কারুর বুঝার কোনো কাজ নেই, ওর কোনো কাজ নেই, সুতরাং কারুর বুঝার কোনো কাজ নেই। সবাই 24 ঘন্টা ক্যামেরা অন করে থাকতে হবে যেমন ও থাকে। শোন, সবার সংসার আছে, তোর নেই বলে কি কারুর নেই? প্রত্যেকের সংসারে, শুধু একমাত্র তোর সংসার বলে কিছু নেই। তোর না আছে সংসার, না আছে স্বামী, না আছে সন্তান, না আছে শ্বশুর শাশুড়ি, না আছে ফ্যামিলি, না আছে আত্মীয় স্বজন, কিচ্ছু নেই তোর জীবনে। তা তোর পক্ষে সম্ভব 24 ঘন্টা লোকের পিণ্ডি চটকানো? সবার পক্ষে সম্ভব নয় 24 ঘন্টা ক্যামেরা অন করে রাখা। বুঝেছিস? এইটুকু বুদ্ধি আন। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।